আমরা সরাসরি চলে যেতে চাই ফ্রিজ সেগমেন্টে, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। একেবারে শুরুতেই প্রথম প্রশ্ন রাজীব আহমেদ পলাশ করেছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরও কেন কাঙ্ক্ষিত ফলাফল আসে না, সেটা যে ফরম্যাটেই হোক না কেন। আর অন্যদিকে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক দুর্বল দলগুলোর খেলোয়াড়রা কোনো সুযোগ সুবিধা না নিয়েই এত ভালো পারফরমেন্স করে আসছে টানার সময়। আসলে এখানে কিসের ঘাটতি, জবাবদিহিতা না প্লেয়ারদের মন গড়া পরিকল্পনায়? আমি এই প্রশ্নের উত্তর খুঁজি অনেক দিন। মানে এটা তো সবাই মনে হয় এই প্রশ্নের উত্তর খুঁজে যে এত সুযোগ সুবিধা বা আদতে আপনি ঠিক আছে শুধুমাত্র জাতীয় দল যদি সুযোগ সুবিধার কথা চিন্তা করেন সেক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা থাকে, কিন্তু বাকিরা বা পাইপলাইনের যে ক্রিকেটাররা আপনি আচ্ছা আমি একটা উদাহরণ দিই, মনে করেন যে জাতীয় দলে এখন খেলছে সে এই সিরিজ শেষে যদি বাদ দেয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তানের সাথেও করেননি, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে করেছেন। সেখানে যেটা বলতে যাচ্ছেন সেটা কতটুকু যুক্তিযুক্ত? না অবশ্যই যুক্তিযুক্ত। আমি আপনাকে বলি, একজন ক্রিকেটার যদি এই সিরিজ থেকে বাদ যায় তাহলে সে কি করবে সেটা তিনি নিজেও জানেন না। কোথায় গিয়ে প্র্যাকটিস করবে, কেন জানেন না? কারণ তাকে ওই প্ল্যানটা দেওয়ার মতো লোকই নেই, বা কোথায় গিয়ে সে প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, তেমন অভাবটা জবাবদিহিতা না প্লেয়ারদের মন গড়া পরিকল্পনা? না, এখানে অবশ্যই হচ্ছে প্রথমত অবকাঠামোগত সমস্যা আর জবাবদিহিতার ব্যাপার রয়েছে আমার দিক থেকে তা মনে হয়। পরের প্রশ্ন করেছেন মোহাম্মদ সামিউল আলম, ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট এজবাস্টনে। এখানে পুরনো ইতিহাস বলছে ভারত খুবই দুর্বল, 8 টেস্টে 7 বার হয়েছে, শুধু একবার ড্র হয়েছে। আমার মনে হয় ভারত আর ইংল্যান্ডের ম্যাচটা ভালোই লড়াই হবে, তবে যে কেউই জিততে পারে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? আমি পার্সোনালি মনে করি যে এজবাস্টনে জেতাটা বা ভারতের জন্য ডিফিকাল্ট তা না, এজবাস্টনে যে কোনো দলের জন্য জেতাটা ডিফিকাল্ট, কারণ এজবাস্টনের রেকর্ড ইংল্যান্ডের জন্য সবচেয়ে ভালো। তো ভারত যেভাবে প্রথম টেস্টটা হেরেছে সেটা তাদেরকে ব্যাকফুটে ঠেলে দিবে, কারণ 5টা সেঞ্চুরি করার পরে একটা দল ইতিহাসেও কখনো কোনো দল তো টেস্ট ম্যাচ হারেনি। সেক্ষেত্রে জাসপ্রীত বুমরাও এই ম্যাচটা খেলবেন কিনা একটা সন্দেহ আছে, কারণ 5 ম্যাচের টেস্ট সিরিজে বুমরা দেখা যায় প্রথম ম্যাচটা খেলেন, তৃতীয় ম্যাচটা খেলেন বা পঞ্চম ম্যাচটা খেলেন। এখন যেহেতু ভারত বুমরাকে খেলানোর পরও জিততে পারেনি এবং ইংল্যান্ড 371 রান চেস করেছে সেকেন্ড ইনিংসে, বুমরা কোনো উইকেট পানি, প্রথম ইনিংসে 5টা পেয়েছেন। বুমরার খেলা না খেলাটার উপর অনেক কিছু নির্ভর করবে, এবং সেকেন্ড টেস্টে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ কি খেলা হবে বলে মনে করেন? মনে হচ্ছে যেহেতু ব্যাকফুটে রয়েছে, যদি শতভাগ ফিট থাকে, মানে যদি চোটে জর্জরিত না হয়, এমনিতে রেস্ট দিয়ে তাকে খেলানোর প্ল্যান রয়েছে। 2-0 ডাউন ইউ আর আউট অফ দিস সিরিজ, এজন্যই তাকে খেলাবে। আর অবিশ্বাস্য কিছু করলে কেবলমাত্র তাদের বোলিং ইউনিটটা খুব একটা সুবিধা না, তো বুমরা যদি না খেলে বা অবিশ্বাস্য কিছু না করতে পারে তাহলে আরো বেশি ব্যাকফুটটা চলে যাবে। সেক্ষেত্রে এই জন্য আমার মনে হচ্ছে খেলাবে এবং ভারত হয়তো যে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। আচ্ছা, পরের কমেন্টটা করেছেন মাসুম সরকার, বাংলাদেশের ওডিআই স্কোয়াডে সৌম্য সরকারের জায়গা না পাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে প্রথমত ইনজুরি সমস্যা, মানে শতভাগ ফিট তিনি না, যেটা নির্বাচকের 50 ওভার খেলার জন্য, মানে 50 ওভার খেলার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে তার সাম্প্রতিক ফর্ম নাকি তার পক্ষে সায় দিচ্ছে না, তার চেয়ে রাইম শেখ এগিয়ে, সেজন্যই তাকে সাম্প্রতিক ফর্মটা কি আপনি জাতীয় দল বিবেচনায় বলছেন নাকি ঘরোয়া ফর্ম বিবেচনায় বলছেন? ঘরোয়া ক্রিকেট বিবেচনায় বলছেন। এখানেও একটা জবাবদিহিতার বিষয় আছে। একজন প্লেয়ার যখন জাতীয় দলের শেষ পারফরমেন্সগুলো আপনি সমস্যা করে দেখেন, ওয়ান অফ দ্য লিডিং রান স্কোরার তিনি, তো এরপরে তিনি হয়তো ডিপিএল এ রান করতে পারেন সেই বিবেচনা, সেখানে রাইম শেখ রান করেছেন, সেখানে রাইম শেখ রান করেছেন। এই জায়গায় আসলে একটা স্বচ্ছতা আসা প্রয়োজন। পরের প্রশ্ন যদি চলে যায়, গোলাম রাব্বি তিনি বলছেন ভ্রুকর কামিন্দু টেস্টে কে সেরা? আপনি কার পক্ষে? হ্যারি ব্রুক আমার কাছে মনে হয় জেনারেশন মানে ট্যালেন্ট। আপনি ওই যে ফ্যাব 4 এর পরে তাকে আপনি 3 ফরম্যাটে হয়তো দেখতে পারবেন এবং যে কোনো জায়গায় তিনি রান করেন। কামিন্দু মেন্ডিসের একটা বছর খুব ভালো গেছে, 1.5 বছর খুব ভালো গেছে, তাকে আরো প্রমাণ করতে হবে সামনে। সেই প্রমাণ আশা করি তিনি করবেন। তবে আমি একটু কামিন্দু মেন্ডিসের পক্ষে, যেহেতু তার স্টার্টিংটা খুব ভালো হয়েছে আর উপমহাদেশী ব্যাটার, তো ওই জন্য একটু সফট কর্নার আছে হয়তো। এহাদ আহমেদ বলছেন সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখা যাবে কবে? মানে প্রত্যেক ফ্রি হিটে একটা প্রশ্ন আসা খুব কমন, সেটা হচ্ছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। তবে এই একটা ব্যাপারে খুব বেশি আগ্রহ। হ্যাঁ, আর মনে হয় না দেখা যাবে। আমারও তাই মনে হয়, আর মনে হয় না দেখা যাবে। মানে দেখা গেলে খুব মানে অবাক হব আমি, অন্তত মানে এটা অলৌকিক কিছু হলে হয়তো দেখা যেতে পারে, আমি অন্তত খুব অবাক হব। বা দেখা গেলেও আমার কাছে পার্সোনালি মনে হয় যে বিদায় নেওয়ার জন্য হয়তো একটা ম্যাচ খেলতে পারেন, সেটা যে কোনো ফরম্যাটেই হতে পারে। তবে মানে লং টাইম সার্ভ করা বলতে যেটা বোঝায় সেটা বোধহয় সাকিব আল হাসানের শেষ হয়ে গেছে, আর বয়সটাও তো অনেক হয়ে গেছে। কারেক্ট। তাসিন মাহবুব তিনি বলছেন ওডিআইতে আমরা শক্তিশালী দল ছিলাম, কিন্তু গত 23 বিশ্বকাপের পর থেকে দলটা কেমন যেন ডাউন হয়ে গেছে, যার প্রতিচ্ছবি ওয়েস্ট ইন্ডিজের সাথে 3-0 ব্যবধানে ওডিআই সিরিজ হার এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্জীব পারফরমেন্স। খুব ভালো বলেছেন। আর
উইন্ডিজের সাথে যে আমরা 300 হেরেছি, উইন্ডিজের সাথে আমরা প্রতিটা ম্যাচে রান করলাম, এরপরও ম্যাচ হেরেছি। আবার বোলিং ব্যাটস টি20 সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের পাত্তা পাওয়ার কথা না, সেখানে আমরা 300 ব্যবধানে জিতেছি। মানে ওয়ানডেতে ওই যে ভালো বোলিং না হওয়ার ফলে বা মিডল ওভারে যে ব্রেক থ্রু এনে দিতে না পারার কারণে, যেখানে প্রায় 300 ছুঁই রান, 300 পার করে রান, তারপরে আমরা ওয়ানডে ম্যাচগুলো হেরেছি। শেষ প্রশ্ন, সামিয়া জাহান তিনি বলছেন, আমি চাই বাংলাদেশ সব ম্যাচ হারুক, এরপরে এশিয়া কাপে গিয়ে ডার্ক হর্স হয়ে ট্রফি জয় করে চমক দেবে। এই আশাগুলো, এই স্বপ্নগুলোই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। এবং তবে সব ম্যাচ হারুক এটা তো আর আমরা চাইতে পারি না। না। আর একটা ব্যাপার তিনি বলছেন যে মানে এখানে সব ম্যাচ হেরে, মানে ওয়ানডেতে হেরে টি20, মানে এশিয়া কাপটা তো টি20 ফরম্যাট, এশিয়া কাপ জেতাটা মানে ফাইনাল যেহেতু আগেবারে বাংলাদেশ 2-3 বার খেলে ফেলেছে, জেতাটা খুব বেশি কঠিন কিছু না। দেখছি আজকের ফ্রি সেগমেন্ট শেষ করছে এখানেই। সপ্তাহে শনি সোম বুধ 3 দিন আমরা হাজির হয়ে যাই সন্ধ্যা 6টায়, কারণ দুপুর 12টার আগে আমরা ক্রিকেট শোটা করলেও এখন আমরা ক্রিকেট শোটা করছি সন্ধ্যা 6টায়। দেখতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.